আমি মাকে জিজ্ঞাসা করলাম কি রান্না করব। মা বলল ফ্রিজে পটলের খোসা আছে, সেগুলো আলুর খোসা আর পেঁয়াজ দিয়ে ভাজতে। কি ব্যাপারটা হাস্যকর লাগছে? হাসার কিছু নেই, আমরা বাঙালি বস, কোনো কিছুই ওয়েস্ট করা যাবে না, সব কিছুকেই কাজে লাগাতে হবে। পটলের খোসা একটু বেশি করে না ভাজলে তুমি তার চিহ্ন খুঁজেই পাবে না। ঠিক শাকের মতো, এক ঝুড়ি শাক ধুয়ে নিয়ে এসে ভাজলে সেটা মিয়ে একদম বাটির নিচে চলে যায়, ঠিক সেরকমই। তাই অনেক দিনের পটলের খোসা রেখে দেয়। এবার বাইরে রাখলে কি হয়, শুকিয়ে যায়, ভালো থাকে না, কিন্তু ফ্রিজে থাকলে বেশ ভালো থাকে, সতেজ থাকে। তো আমাদের 2-3 দিনে জমিয়ে এতটা হয়েছিল। তো আমি বললাম যে পটল আলুর খোসা তো ভাজা হয়ই, তো আজকে অন্য কিছু করি, পটলের খোসা ভর্তা। এর আগেও একবার করেছিলাম, বেশ ভালোই হয়েছিল, তখন দিদা ছিল না, মাসির বাড়ি গিয়েছিল। তো আমি ভাবলাম যে এবার একবার করি। প্রথমে তো দিদা জানতো না আমি করবো, তারপরে যখন শুনছে বলছে ও বাবা ওর তো খাওয়াই যাবে না, তারপরে আবার বিশ্বাস করে এত ভালো লেগেছে যে আবার চেয়ে চেয়ে খাচ্ছে। চলো এবার তাহলে রান্নায় যাওয়া যাক। প্রথমে পটলের খোসাগুলো ধুয়ে নিই, 2 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন আদা দিয়ে একদম মিহিভাবে পেস্ট করে নিতে হবে। তারপরে কড়াই, তেল, শুকনো লঙ্কা আর কালো জিরে থাকলে দিতে পারো, আমার কাছে নেই তাই আমি স্কিপ করে গেছি। কালো জিরে দিলে আরও টেস্টটা ভালো হয়। তারপরে অল্প চিনি দিয়ে দিয়েছিলাম কালার হওয়ার জন্যে। তারপরে পেস্টটা ঢেলে দিয়েছিলাম, লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করলাম। হ্যাঁ, মাঝে নুনও দিয়েছিলাম পরিমাণ মতন। দিয়ে যখন একটু গাঢ় হয়ে যাবে, ভাববে হয়ে গেছে, তখন আর কি, সর্ষের তেল দিয়ে নামিয়ে নিও।